নমস্কার, রান্নায় হাতে খড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো চাঁদা মাছের ঝাল। চলুন দেখি কিভাবে করতে হয়। এই চাঁদা মাছের ঝোল রান্না করতে গেলে লাগবে চান্দা মাছ। আমি এখানে 250 গ্রামের মতো চান্দা মাছ নিয়েছি। এগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগবে টমেটো কুচি। আমি একটা টমেটোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। সামান্য একটু আদা বাটা নেব। পেঁয়াজ একটা কুচি পেস্ট করে নিয়েছি। রসুন নিয়েছি আর পেঁয়াজ আরেকটাকে কুচি কুচি করে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো লবণ। যখন যা দেব আমি পরিমাণটা বলে দেব। আর লাগবে জিরা পাউডার, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। আমি এখন মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে মেখে এবার ভেজে নেব। আমি এবার মেখে নিচ্ছি। এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হচ্ছে, আমি মাছটা মেখে নিচ্ছি। মাছ আমার মাখা হয়ে গেছে। মাছের মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামুদ্রিক মাছ তো সেই জন্য দিলাম। কড়াই বসিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আমি এখন কয়েকটা কয়েকটা করে ভেজে নেব। হালকা করে মাছগুলো আমি ভাজবো। এই চান্দা মাছ একটু ঝাল ঝাল করেই রান্না করতে হয়, আর শুকনো শুকনো করে, বেশি ঝোল দিলে স্বাদ হয় না। মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। খুব একটা কড়া করে ভাজবো না। আবার কয়েকটা দিয়ে দিচ্ছি, আগের মতো করে ভেজে নেব। বর্ষাকালে এইসব মাছ খুব পাওয়া যায়।
হালকা হালকা ভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে দিয়ে। আমার সব মাছ ভাজা হয়ে গেছে, এখন সবগুলো তুলে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি, এখন রান্নাটা শুরু করব। মাছ ভাজার তেলটার মধ্যেই আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি 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 করে করে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব, তারপর আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু খুব ভাজবো না। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, আমি কিন্তু একদম ব্রাউন করব না। এখন আস্তে আস্তে দিয়ে দেব সামান্য আদা বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা রসুন বাটাটাকে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে বড় একটা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা বা অন্যান্য মশলা ভালো করে ভেজে এবার দিয়ে দেব অন্যান্য মশলা। পেঁয়াজ আদা রসুন পেস্ট ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার হালকা একটু জল দিয়ে দিলাম। ভালো করে ভেজে দিয়ে দেব টমেটো কুচি। এটা একটু ঝালই খেতে হয়, আমরা অবশ্য বিশেষ ঝাল খাই না, তবুও একটু দিয়েছি শুকনো লঙ্কা পাউডার। দিয়ে দিলাম একটা টমেটো কুচি, বলতে খেয়াল ছিল না, কয়েকটা কাঁচা লঙ্কাও দিচ্ছি। এবার ভালো করে নরম করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন।
নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এরপর দিয়ে দেব জল। আপনাদের ইচ্ছে হলে এই চান্দা মাছের ঝালটার মধ্যে একটা আলু কুচি করে দিতে পারেন। আলুটা তাহলে আপনাদের একটু আগে ভেজে নিয়ে এখন দিয়ে দিতে হবে। আমি দিচ্ছি না, আমি শুধু মাছই রান্না করছি। জলটা দিয়ে দিলাম, জলটা ফুটে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা কমিয়ে ফেলবো, ঝোলটা আর একটু ফুটলে তারপর নামিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল নুন দেবেন পরিমাণ বুঝে। আমি আমার মতো করে দিয়েছি। আমি যেভাবে দেখিয়েছি ওই রকম করে রান্না করে দেখবেন। হয়তো আপনারাও পারেন, তবু আমি দেখালাম আমি কিভাবে করি। ওইভাবে করে দেখবেন, ভালোই হয়। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। চান্দা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখালাম। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমি বেশি ঝোল রাখিনি, এই মাছ একটু শুকনো শুকনোই করে রান্না করতে হয়। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।